টুম্পা কিচেনের তরফ থেকে অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি ছানা জিলাপি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে থাকা দুটো উপকরণ দিয়ে। তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, এই বাটির এক বাটি নিয়েছি আমি ময়দা। আর যে কোনো বাটি বা কাপ তোমরা একটা মাপ করে নেবে, তাহলেই কিন্তু ছানা জিলাপিগুলো খুব ভালো হবে। এক বাটি ময়দা দিয়ে দেবো। আর একই বাটির এক বাটি নিয়েছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাও আমি দিয়ে দেব। আর দেব বেকিং সোডা আর বেকিং পাউডার, দুটো মিশিয়ে আমি হাফ চামচের মধ্যে রেখেছি, দিয়ে দেব। আর দিয়ে দেব 1 চামচ ঘি। ঘি দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। খুব ভালো করে আমি এভাবে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, বাড়িতে থাকা দুটো উপকরণ দিয়ে আমি তোমাদেরকে ছানা জিলাপি রেসিপি দেখাবো। মিষ্টি সবাই খুবই পছন্দ করে, বাচ্চা থেকে বড়। আমার রেসিপিগুলো দেখবে আর এইভাবে মিষ্টি খেতে ইচ্ছা করলে তোমরাও বাড়িতে বানিয়ে নেবে। সব বন্ধুর সাথে অনেক অনেক শেয়ার করবে, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখো বন্ধুরা, মিশানো হয়ে গেছে। এখন আমি নর্মাল জল দিয়ে অল্প অল্প করে জল দেবো আর একটা ডো তৈরি করে নেব। আবারও অল্প করে জল দেব। দেখো বন্ধুরা, আমি এইভাবে মাখিয়ে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এভাবে করে মাখিয়ে নিয়েছি। এখন আমি এখান থেকে কিছুটা নিয়ে নেব। একটা সাইডে রেখে দেব। এখন আমি নিয়ে নেব একটা চাকি। চাকির মধ্যে আমি এইভাবে লম্বা করে নেব। এভাবে লম্বা করে নিতে হবে। এটা এভাবে ঘুরিয়ে নেব। এইভাবে করে ছানা জিলাপি বানিয়ে নেব। এটা এই সাইডে এভাবে আটকিয়ে দেব। দেখো বন্ধুরা, ছানা জিলাপিটা একদম রেডি। এটা আমি এখন রেখে দেব। এইভাবে আমি সব ছানা জিলাপিগুলোই বানিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার কিন্তু সব ছানা জিলাপিগুলোই বানানো হয়ে গেছে। আমি এইভাবে করে সব ছানা জিলাপিগুলোই কিন্তু বানিয়ে নিয়েছি। দেখতে দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, একদম সবগুলো বানিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, এদিকে আমি একটা চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি হাফ বাটি চিনি আর দুটো ফাটানো এলাচ। আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেবো 1 বাটি জল। এই বাটির 1 বাটি দিয়ে দেব জল। খুব ভালো করে আমি শিরাটা তৈরি করে নেব। কিছুক্ষণ ফুটিয়ে আমি শিরা তৈরি করে নেব। দেখো বন্ধুরা, পাতলা শিরাটা তৈরি করে নিতে হবে। দেখো বন্ধুরা, শিরা কিন্তু একদম রেডি। শিরাটা তৈরি করে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। শিরা নামিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেব সাদা তেল।
দেখো বন্ধুরা, তেল আমি গরম করে নিয়েছি। এবার আমি ছানা জিলাপিগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, উল্টিয়ে দেব। দেখো বন্ধুরা, উল্টিয়ে দিয়েছি। এই সাইডটাও আমি ভালো করে ভেজে নেব। ভাজা কিন্তু হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। বাকিগুলো একইভাবে ভেজে নেব। দেখো বন্ধুরা, এই ছানা জিলাপিগুলো আমি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। আর কত সুন্দর ফুলেছে দেখো বন্ধুরা ছানা জিলাপিগুলো। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি এখন নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার সব ছানা জিলাপিগুলোই ভাজা হয়ে গেছে। এখন আমি আগের থেকে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম, এখন আমি এই শিরার মধ্যে ছানা জিলাপিগুলো দিয়ে দেব। এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভিজিয়ে দেব ছানা জিলাপিগুলো। দেখো বন্ধুরা, এখন আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। 30 মিনিট মতো রেখে দেব ঢাকা দিয়ে। একদম নরম তুলতুলে হয়েছে, দোকানের মতো। দুটো উপকরণ দিয়ে আমি এই ছানা জিলাপিগুলো বানিয়ে নিয়েছি। তোমরা আমার রেসিপিগুলো দেখো আর খুব তাড়াতাড়ি এভাবে বাড়িতে দুটো উপকরণ দিয়েই ছানা জিলাপি বাড়িতে বানিয়ে ফেলো। দেখো বন্ধুরা কতটা নরম হয়েছে। তোমাদেরকে একটা কেটে আমি দেখিয়ে দেব। দেখো কতটা নরম হয়েছে। দেখো বন্ধুরা, একদম ভিতরেও কিন্তু রস ঢুকে গেছে। দেখো বন্ধুরা কতটা নরম হয়েছে। এভাবে কিন্তু ছানা জিলাপি যে কেউ বাড়িতে সহজভাবে বানিয়ে নিতে পারবে। আর বাচ্চা থেকে বড় সবাই তো খুবই পছন্দ করবে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে।